কাউকে মানে এটা শিখিও না যে হেড করো কারো কমেন্টে গিয়ে ভাই ভাই এই জায়গার লিনটা দেখো ভাই, আমরাও কাজ করছো আমরাও কাজ করছি, সবার কাজ সমান, সবার কাজ সমান। তোমরা কাজ করতে থাকো আমরাও কাজ করছি। রোলটা ভাই দাদার পুরো এরকম, রোলটা ভাই দাদার পুরো এরকম। আমাদেরও আসবে, বাট আমার একটু লাইফে মানে ফ্যামিলি প্রবলেম চলছে, তো সেই কারণে আমারও চলছে, সেই কারণে একটু। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাচ্চা ছেলে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাকে শুরু হচ্ছে এরকম রোড থেকে, আর আজকের ব্লগে কিছু ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে ভাই আমরা সকালবেলা বেরিয়েছি আর এখন বাজে ঘড়িতে 7:48 ভাই। তো এখন মানে খুবই সকাল, তো যারা এখনও পর্যন্ত এখন অনেকে ঘুমাচ্ছে, আর এখন ভাই সকাল, আর আমরা এখন ব্লগে বেরিয়েছি। মানে বুঝতে পারছো তার মানে খুব গরম পড়ছে, এর জন্য ভাই একটু সকাল সকাল ব্লগ করার চেষ্টা করছি, কারণ ভাই এখন প্রচুর গরম ভাই, সূর্যের তাপ 44-45 এরকম সামথিং চলছে, ঠিক আছে। তো গরমের মধ্যে বেরালে ভাই এমনিতেই আরও কালা হয়ে যাবো বেশি, এর জন্য ভাই সকাল সকাল বেরানোর চেষ্টা করছি, বা বিকেলের দিকে মানে যেমন 3টে, 3:30, 4টের দিকে এরকম টাইমে বেরোনোর চেষ্টা করছি। তো এখন একটু জয়দাদের বাড়ির দিকে যাচ্ছি, জয়দাদের বাড়িতে গিয়ে জয়দার সাথে যাবো। জয়দা অনেকদিন পরে বেরাচ্ছে, আর আমও ভাই অনেকদিন পরেই বেরাচ্ছি ব্লগে। তো মিনিমাম আজকে 15-20 দিন হয়ে গেছে ব্লগ করি না। তো ভাই লোকজন না হলে ভাই একা একা ব্লগ করে কোনো মজা আসে না, এর জন্য ভাই ব্লগ করি না। আর ভাই ভাবছি প্ল্যান করছি ডেলি ব্লগ করার, ডেলি ব্লগ করবো। তো তোমরা যদি ভাই ডেলি ব্লগ পছন্দ করো তাহলে ভাই হ্যাঁ বা ইয়েস বা নো কমেন্ট বক্সে ভাই ঠুকবো, পছন্দ হয় তাহলে ভাই করবো, না হলে করবো না ভাই। আর আরেকটা জিনিস তোমরা হয়তো নোটিস করছো, সেটা ভাই এক্সজস্টের আওয়াজটা ভাই। তো এক্সজস্টের আওয়াজ ভাই, এক্সজস্ট আমি খুলে ফেলেছি, তার কারণ ভাই একটু ফ্যামিলি প্রবলেম ছিল, তার জন্য একটু কলকাতায় যাওয়া আসা হচ্ছিলো, এর জন্য পুলিশ ভাই রাস্তাঘাটে সবসময় থাকে, এর জন্য ভাই এক্সজস্টটা খুলে ফেলেছিলাম। আবার ইনস্টল করে নেবো ভাই কিছুদিন বাদেই। তো আজকে ব্লগে ভাই এক্সজস্ট ছাড়াই চলছে, ঠিক আছে। তো তো চলো একটু ভাট না বগে জয়দাদের বাড়ির দিকে যাওয়া যাক, আর হয়তো নেক্সট ব্লগে হয়তো এক্সজস্ট চলে আসবে, ঠিক আছে। এক্সজস্ট ছাড়া ভাই গাড়ি চালায় কোনো মজা আসে না, এইটুকুনি ভাই বুঝতে পেরেছি এক্সজস্ট লাগানোর পরে। আর এক্সজস্ট ভাই সবারই একটা ইমোশন, আর সবাই লাগাতেও পারে না, ছাপড়ি টাপড়ি বলে ভাই। তো আমি লাগিয়েছি ভাই, আমাকে তো কত লোক ছাপড়ি টাপড়ি বলে দিচ্ছে। তো কেসে তোমার দোকান রিভিল করে দেবো, কিন্তু ক্যামেরা কিন্তু চালু আছে কি গাইজ। এই দেখো দাদার দোকান, ঠিক আছে। সবাই দোকানে এসে হামলা করবা, ঠিক আছে। সকালে পরোটা পাওয়া যায়, আর বিকেলে কি পাওয়া যায় জানো? হ্যাঁ হ্যাঁ। তো যারা যারা ভাই খুবই সুন্দর, আমিও খেয়েছি, তোমরাও খাও। আর রোলটা ভাই দাদার পুরো এরকম, দাদার কি বললা, দাদার মতন সাইজ, দাদার মতন সাইজ। কি ঠিক বললাম তো? কি হাসো কেন ভাই? আর ভাই দাদার দোকান থেকে তো বেরিয়ে আসলাম, তো ভাই আমি ইয়ার্কি মারছি না, দাদার দোকানে খুবই সুন্দর চাউমিন রোল পাওয়া যায়, মোগলাইটাও পাওয়া যায়, মোগলাইটাও খুব সুন্দর হয়। আমি তো নিজে খেয়েছি ভাই, নিজে জানি। আর যারা যারা ভাই তো খেতে চাও তো চলে যাও, খুব সুন্দর হয়। আর পরোটা তো ভাই মানে অতুলনীয়, ঠিক আছে। তো চলে যাও, ভিজিট করো দাদার দোকানে। চলো জয়দাদের বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে 7:30টার দিকে বেরোনোর কথা ছিল, 8টা বেজে গেছে, তো খুবই লেট হয়ে গেছে, ঠিক আছে। তো ওই দিক থেকে তন্ময়দা আসছে, আর দিক থেকে জয়দাও যাবে, তো আমরা 3-4 জন রাইডার মতন আছি। তো তন্ময়দা তো ভাই সেই চাকদর থেকে আসছে ভাই, মানে বিরাট ব্যাপার, বুঝতে পারছো যে অনেক দূর থেকে আসছে। তো অনেক আগে সকালে বেরিয়েছে, মানে 6টার দিকে হয়তো বেরিয়ে পড়েছে। তো ও নৈহাটি রোডের দিকেই আসে, তো বললো নৈহাটি রোডেতে গিয়ে কল করতে আর কি। আমরা নৈহাটি যেহেতু যাচ্ছি নৈহাটি রোডের দিকে, তো তার জন্যই। তো চলো জয়দাদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার। সো গাইস, তো আমি তো বলতেই ভুলে গেছিলাম, তো জয়দাদের বাড়িতে তো চলে এসেছি। জয়দাদের বাড়িতে আসার পরে তো জয়দা এখন রেডি ফেডি হয়ে গেছে। জয়দা অনেকক্ষণ আগেই এসেছি, রেডি হতে ভাই অনেকক্ষণ টাইম লাগা দিল। আর এখানে ভাই কোল্ড স্টার হচ্ছে ডিউক 390, আর এদিকে ভাই এখানে ভাই এসে দেখছে 390টাকে ভাই, ওই দেখো। যাওয়া যাক। এই তো অনেকদিন বাদে বেরোলাম ভাই, আর স্টক নিয়ে ভাই মজা আসে না ভাই, সেই আগের মতন সেই ভাইবটা পাচ্ছি না। তো ফাইনালি আমরা যশোর রোডে উঠে গেছি। তো জয়দা তো ভাই সেই টানাটা আনছে, নতুন ভাই টায়ার, নতুন টায়ারে ভাই একটা গিরিটি আলাদা পাচ্ছে, আর সেরকম একটা টান দিচ্ছে। ওহো
এই দেখো ইডি কি করে ভ্যানলা, আজব তো। তো অনেকদিন বাদে ভাই বেলা, ওই দেখো ভাই, ও পুরো মজা এসেছে, পুরো মজা ভাই। আর তো অনেকদিন বাদে ভাই ব্লগে বেরোলাম, তো ভাই একটা আলাদাই আলাদাই অনুভূতি হচ্ছে ভাই। একটুখানি হালকা পাতলা রোডের দিকে যায়, এই দেখো ভাই থানার বড়বাবু। তো একটু অলিগলি মেরে তো রোডের দিকে যায়, তারপরে দেন আবার ক্যামেরাটা অন করছি, কারণ এইসব দিকে ভাই ফুটেজ অনেকটা খেয়ে নেয়। তো চলো এদিকে তো ভাই অনেক দেখেছো, তো চলো যাওয়া যাক। ফাইনালি ভাই অলিগলি তো মেরে তো বেরিয়ে পড়েছি। তো এখন যাবো নৈহাটি রোডে, আর নৈহাটি রোডে গিয়ে একটু ভাগাভাগি করবো। অনেক দিন বাদে ভাই বেরিয়েছি, তো একটু না ভাগাভাগি করলে হয়ও না। আর ভাই তো যারা চ্যানেলে নতুন, তো তারা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন আছে টিপে নেবে, যাতে করে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তার সাথে প্রবলেম শেয়ার করবো, যেগুলো ভাই মানে পার্সোনাল লাইফের প্রবলেম। তো সবারই প্রবলেম থাকে, বাট আমারটা না বেশি একটুখানি। সবার লাইফেই প্রবলেম আসে, বাট আমারটা একটুখানি হয়তো বেশি প্রবলেম। কেউ কেউ কারোর প্রবলেমটা ফেস করতে পারে না, ঠিক আছে, সবাই শুধু উপর থেকে বোঝে জিনিসটা। তো আমার ভাই প্রবলেম শেয়ার করার মতন কেউ নেই ভাই, তো তার জন্য আমি তোমাদের সাথেই শেয়ার করতে চাই। তো আমার ভিডিও না আসার কারণ এতদিনে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভাই আমার হঠাৎ করে লাস্ট যেদিন আমি ভিডিও বানাই, সেদিন আমার মাইকটা খারাপ হয়ে গেছিলো। আর আমার কাছে এমনও কিছু নেই যে আর্নিং করার মতন, যে আমি আর্নিংয়ের ব্যবস্থাটা করতে পারি, মানে সেই সুযোগটা আছে যে আমার আর্নিং হবে, ঠিক আছে। তো আমার সেই রাস্তাটা নেই যে আমার ইউটিউব থেকে কিছু আর্নিং হয়, ঠিক আছে। তো চলো ভাই, এই জায়গার লিনটা দেখো ভাই, ইরি কার মেরেছে, ইরি ওই জায়গা দেখছিলে? আরে ওইখানে খোয়াগুলো দেখছিলে? আমি তো ভয় পেয়ে গেছি লিটারালি এত। আরে আমি তো জানি না ওখানে ওরকম করে খোয়া পড়েছিল, এখনই যাচ্ছিল। আমিও তো লিনে যাচ্ছিলাম, পুরো একদম লিন করতে নামছি, তখনই ওরকম অবস্থা। তোমরা দেখতেই পারলে ওই জায়গাটা ভাই কিরকম হলো বিষয়টা। তো চলো নৈহাটি রোডে প্রায় উঠে গেছি। তো বাদিকে মারলে নৈহাটি রোড, এই দেখো ভাই, এদিকে সোজা আবাল সিদ্দিক, আর এদিকে ভাই বিল্ডিং মোড়, মানে এদিকে নৈহাটি রোড। তো চলো যাওয়া যাক। তো আমাদের জন্য তন্ময় ভাই ওয়েট করছে নৈহাটি রোডে, তো আমরা গিয়ে ওকে কল করে নেব। তো তারপর তন্ময়টাও চলে আসবে, আসার পরে ভাই একটু তাওয়ায় কিছু রাইড ফাইড হবে, তারপরে তারপরে বাড়ির দিকে চলে আসবো। ভাই আমাদের এইটাই হচ্ছে ভাই, এই হচ্ছে ব্যাপার আমাদের ব্লগে বেরোনোর, এই হচ্ছে মূল ইয়ে। একটু টানাটানি ভাই, একটুখানি মনটা ফ্রেশ হয়, কারণ আমরাও তোমাদের সাথে শেয়ার করতে পারি সব কিছু, যে আমরা কোথায় যাচ্ছি কি করছি, ঠিক আছে। তো আমরা এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটাই আমাদের কাছে খুশি, এটাই হচ্ছে আমাদের কাছে ভালোবাসা। তো এটাই চাই। আর ভাই N160 এখন বাজারে সবার কাছে আছে, ঠিক আছে। তো আমি সবার কাছে এইটা জিজ্ঞেস করতে যাচ্ছি যে কেউ এই যদি হ্যান্ডেলটা চেঞ্জ করে থাকো, তো আমাকে একটু জানাবে কোন হ্যান্ডেলটা সব থেকে বেস্ট হবে, আমাকে একটু সাজেস্ট করো কেউ, ঠিক আছে। কমেন্ট বক্সে এসে একটুখানি বলে যাও যে কোন হ্যান্ডেলটা সব থেকে বেস্ট হবে, ডিউকের হ্যান্ডেল, এমটির হ্যান্ডেল, নাকি অন্য কোনো গাড়ির হ্যান্ডেল যেটা মানে আর কি সোজা হবে আর বেস্ট হবে আর কি। তো যারা N160 ইউজ করো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে। তো আমাকে একটুখানি সাজেস্ট করবে, সব থেকে ভালো হয়। মডিফাই করার চিন্তাভাবনায় আছি, তো কোন মডিফাইটা করলে সব থেকে ভালো হবে। না গ্রুপের এত ছেলে পেলে এতটা কীভাবে হতে পারে ল্যাথোর ভাই, সবাইকে বলা হয় বেড়ানোর জন্য, ভাই কেউই বেড়ায় না। আর যখন ভাই এখন যা গরম পড়ছে না, লেভেলের গরম, লেভেলের ভাই। আর কি বলবো, এই সকালে বেরিয়েছি, তারপরে ভাই পিছন থেকে ভাই পুড়ে যাচ্ছে পিঠটা ভাই, এতটা মানে রোদ্দুরের তাপটা, সকালবেলা এতটা রোদ্দুরের তাপ। তো প্রায় নৈহাটি রোডের দিকে চলে এসেছি, একের দিন এই যে ভাই স্টেডিয়াম। তো যারা এখান থেকে ভিডিওতে কথা তো অবশ্যই জানো, আর বাইরের থেকে অনেকে আসে এখানটা। এই রোডে ভাই জোরে চালানো নিষেধ, কারণ এখানে ভাই অনেক অ্যাক্সিডেন্ট বাগেরা হয়ে গেছে। দেখো ভাই ক্যামেরা বাগেরা লাগানো আছে এখানে। তো ফাইনালি নৈহাটি রোডে উঠে গেছি, আর জয়দেব তো দেখো একদম এক টানে চলে গেছে ভাই, 390 সাথে ভাই পারা যায় না।
ভাই দেখো কোথায় চলে গেছে ভাই। ও ভাই 110 ভাই, নৈহাটি রোডে আসলেই ভাই 110 টাচ কোনো ব্যাপার না ভাই। ভাই তো ফাইনালি নৈহাটি রোডে উঠে গেছি। আর জয়দেব তো দেখো একদম এক টানে চলে গেছে ভাই। 390 সাথে ভাই পারা যায় না। ও ভাই দেখো কোথায় চলে গেছে ভাই। ও ভাই 110 ভাই, নৈহাটি রোডে আসলেই ভাই 110 টাচ কোনো ব্যাপার না ভাই। ভাই আরো যদি ছেলেপেলে থাকতো বেশ ভালো লাগতো, আরো যদি লোকজন থাকতো বেশি মজা হতো। সেই কোথায় থেকে জানে, ফোন করতে হবে। চলো সামনের দিকে চলো নাকি। থেকে ফোন করেছিলাম তো তন্ময় দা ভাই এখন আছে নৈহাটি ওই রোডটাই। পরে ভ্লগে বেরিয়েছি না, একটা জোশই আলাদা, জোশ ভাই, একটা জোশই আলাদা। আর তোমরা ভাই কি টাইপসের ভ্লগ চাও তো আমাকে একটু কমেন্ট করে জানিও। একটুখানি সামনে গিয়ে একটু ছায়া জায়গা দাঁড়াই কিছু দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করবো, যেগুলো জানো তো দুঃখ সবসময় মানুষের আসে না, যখন আসে না তখন পুরো একদম সবাই ফাঁসে। তো সেরকম তারপরে দেন বাড়ির দিকে চলে যাবো। তো চলো একটা ফাঁকা জায়গাতে যাওয়া যাক যেখানে ছায়া টায়া আছে। বেশ এখন যা রোদ্দুরের তাপ দিচ্ছে তাতে করে ছায়া জিনিসটা পাচ্ছি না কোথাও, ঠিক আছে। দেখো সবটা জায়গায় পুরো একদম রোদ্দুর, নৈহাটি রোডটা পুরো শুদ্ধ ধরে রোদ্দুর। আর এমন একটা টাইমে বেরিয়েছিলাম 9টা, তখন রোদ্দুরটা পুরো উঠছে, সেই টাইমটা আমরা বেরিয়েছি। আর যদি সকালে বেরোতে পারতাম তাহলে হয়তো আরও একটুখানি বেশি টাইম কাটাতে পারতাম এরকম নৈহাটি রোডেতে। এখন বেশি টাইম ভাই কাটাতে পারবো না, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এই দেখো ভাই এখানে কাটা ফাটা তৈরি হচ্ছে, মানে ধরম কাটা যেটাকে বলে মাপার জন্য। আর নৈহাটি রোডটা ভাই অনেক আগের থেকে উন্নত হয়ে যাচ্ছে, যত মানে দিন যাচ্ছে ততটা বেশি ভালো সুন্দর হয়ে যাচ্ছে। আর এই দেখো তো আমার গাড়িটা দেখো এখানে রেখেছে, যজা গাড়িতে তো ওখানে রেখেছে। আর ভাই আমার গাড়িতে ভাই ওয়াশ করেছি ভাই 2 দিন হয়নি ভাই, যে বৃষ্টি হয়েছে মিডিলে, বৃষ্টি হয়ে ভাই দেখো কাদা কাদা হয়ে গেছে। আর ভাই আমি এই নাম্বার প্লেটটা ভাই এই জায়গাটা ইনস্টল করতে যাচ্ছি, আর হ্যান্ডেলটা ভাই চেঞ্জ করতে চাচ্ছি। তো তোমরা ভাই সাজেস্ট করো কোনটা ভালো হবে। আর এদিকে দেখো এই পাশে এক্সস্টটা তো খুলে ফেলেছি, পুরো একদম স্টক লাগিয়ে দিয়েছি দেখো, একদম পুরো স্টকে। ভাই সাউন্ডটা ভালো লাগে, বাট কি বলো তো মানে সেই এক্সস্টের সেই ফিলটা পায় না, যে এক্সস্টে যে একটা ফিল আছে না সেই ফিলটা পাচ্ছি না। তো চলো একটুখানি এখানে দাঁড়াবো, একটুখানি ছায়া জায়গা পেয়েছি। তো এই জায়গাটা দেখো আম বাগান, আম গাছ, ঠিক আছে। আর ওখানে পুকুর সাইড, পুকুর টুকুর আছে। তো তারপরে দেন এখান থেকে বেরিয়ে যাবো। সো গাইস তো এখানে দাঁড়িয়ে তো আমরা অনেকক্ষণ একটু গল্প বগেরা করলাম। তো দেখতে পাচ্ছি এখানে দুটো গাড়ি বেশ দাঁড় করে দিয়েছি একদম পুরো পাশাপাশি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে ভাই এই যে জয়দা, ঠিক আছে। তো এখন অনেকক্ষণ ভাই এখানে দাঁড়ালাম, অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম। তো এদিকে দেখো পুকুর টুকুর আছে। ব্লগে যখন আমরা মেসেজ করি আমাদের গ্রুপে তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ বেরোবো, তারপরে সবার ফোন সুইচ অফ, মানে যখন বেরোনোর সময় আসে। ওটাই আমি আর ওই মিলে বেরোলাম। ওটাই এই কারণে আমাদের এখন ব্লগ আসে। আর সবাইকে ভালোবাসা দাও, কাউরে হেট করো না, কাউকে মানে এটা শিখিও না যে হেট করো, কারো কমেন্টে গিয়ে ভাই হেট করো, কমেন্টে গিয়ে তাকে বাজে কথা বলো। তোমরাও কাজ করছো, আমরাও কাজ করছি, সবার কাজ সমান। তোমরা কাজ করতে থাকো, আমরাও কাজ করছি, আমরাও ভালোভাবে কাজ করছি। আর আমরা কাউরে হেট দিচ্ছি না। আর সবাইকে ভালোবাসো, আমার কথা হচ্ছে সবাইকে ভালোবাসো, কারণ সবাই কাজ করছে, সবাই ভালোবাসার যোগ্য, সবাই ভালোবাসা দিতে পারে, সবাই আমার কাছে ভাই সবাই ভালো, সবাই ভালো। তো কাউকে ভাই বাজে কমেন্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। সবাই সবার মতন। তো জয়দা তো এইমাত্র বললো, দেখতে পারলে। আর ব্লগ আমাদেরও আসবে, বাট আমার একটু লাইফে মানে ফ্যামিলি প্রবলেম চলছে, তো সেই কারণে আমারও চলছে, সেই কারণে একটু ব্লগটা কম মানে ব্লগ করতে কম বেরোচ্ছি। বাট আবার কাম ব্যাক করবো। আর আমাদের গাড়িটা এখন পুরো ওকে, বাট কয়েকদিন পরে ভাই শুরু করে দেবো আবার খেলা। আমি যেই জন্য ক্যামেরাটা অন করেছিলাম, তো আমারও ভাই বাড়িতে অনেক ফ্যামিলি প্রবলেম চলছে। আমার ভাই ফ্যামিলিতে এইসব ভাই বাগেরা চলতেই রয়েছে, ঠিক আছে। তো আমিও ভাই বেড়াতে পারছি না, প্রচুর চাপ ভাই বাড়িতে, আমি একাই যে সব কিছু সামলাতে হচ্ছে, এর জন্য ভাই আমি বেড়াতে পারছি না। আর এদিকে ভাই গাড়িরও কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য আমিও গাড়িটাকেও ভাই ঠিক করতে পারছিলাম না। এত ভাই মানে টাকা পয়সা এতটাই প্রবলেম, না আর্নিং হচ্ছে কিছু, না মনিটাইজ হয়েছে, ঠিক আছে। তো এর জন্য ভাই আমি কিচ্ছু করতে পারছি না। তো আমার বাড়ির থেকে এতটা সাপোর্ট দিচ্ছে না যে তুই আমার কাছ থেকে এতটা টাকা নিয়ে এটা কর, ঠিক আছে। তো তার জন্য আমি কিছু করতে পারছি না এখন। ভাই শুরুতে নিজেরই লড়তে হবে, যখন লড়ে তুই একটা সাম্রাজ্য খাড়া করবি তারপরে দেখবি অনেকে আসে। হ্যাঁ এটাই হয় ভাই, এটা আমি যখন শুরু করেছিলাম মানে তখন গ্রুপ নিয়ে করেছিলাম,
তাও আমার চ্যানেলে 30,000 33,000 সাবস্ক্রাইবার ছিল, তারপরে আমার দ্বারা এসেছিল সবাই। তার আগে আমি একা একা ব্লগ করতাম, আমার নাই করে 250 ভিডিও প্রাইভেট করা রয়েছে। চলে যায় যখন নিজের খারাপ সময়টা আসে, ঠিক আছে? আমার সাথে হয়েছে এটা আমার সাথে হয়েছে, আমার পাশে হয়েছে, আর আমার সাথে কন্টিনিউ ভাই 3 বছর ধরে চলছে ভাই। আমার পাশে এরকম জায়গা দাঁড়িয়েছিল, আমাকে সাপোর্ট করতো, ফুল সাপোর্ট ভাই। সে আজকে আমার পাশ থেকে দূরে চলে গেছে, ঠিক এরকম কিছু দূরে, ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ, আজকে ও ওইখানে আর আমি এইখানে ভাই। তো বুঝতেই তো পারছো মানে কীরকম লেভেলের যন্ত্রণার ভিতর আসি ভাই আমি। তো সেইভাবেই ব্লগে বেরিয়েছি আজকে অনেক দিন বাদে। আর এখন থেকে চেষ্টা করব মানে ডেলি ব্লগ করার, মানে একদিন দুদিন অন্তর অন্তর ব্লগ করার, কারণ ভাই খুব দরকার এখন, ব্লগটা আমার কাছে ইম্পর্টেন্ট এখন ভাই। যে পাশে থাকা সেই পাশে নেই, এর জন্য আমি এখন আমার এই বাইকটা আর এই জয়দা আর এই যে ডিউকটা, ঠিক আছে, আর এই আমাদের এই প্রকৃতি আর তোমরা, এই সব কিছু নিয়ে আমি ভাই থাকতে চাই এখন থেকে। তো চলো, বেশি আর বললাম না কিছু, তো পরের ভিডিওতে আবার কিছু বলবো এইসব নিয়ে। তো চলো এখন বাড়ির দিকে যাব। এখন এই দেখো রোদ্দুর পুরো একদম সেই লেভেলের রোদ্দুর, এদিকে তো ভাই চকচক করছে ভাই, এতটা চকচক আমরা ভাই কোনোদিন করিনি যতটা রোদ্দুর করে, ঠিক আছে? তো চলো যাওয়া যায় এখন বাড়ির দিকে। সো গাইস, তো এখন ভাই নৈহাটি রোড থেকে তো বেড়ে যাচ্ছি। তো যেগুলো বললাম ভাই, তো সেগুলো তো তোমরা বুঝতেই পারলে। তো প্রচুর প্রবলেমে আছি ভাই, তো তার জন্য ব্লগও করতে পারছি না। আর এদিকে ভাই হঠাৎ করে মাইকটাও খারাপ হয়ে গেল, লাস্ট যেদিন ব্লগ করলাম সেদিন ভাই মাইকটাও খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য ভাই কিছুদিন অফও রাখছিলাম। আর মাইকটা কেনার জন্যও মানে এখন ভাই তোমরা তো বুঝতেই পারছো ভয়েস কোয়ালিটি শুনে যে মাইকটা ভাই কতটা চেঞ্জ হয়েছে আর কি। এই প্রবলেম ভাই আমি চাই না কারোর জীবনে আসুক, যেরকমটা আমার জীবনে এসছে এখন এই মুহূর্তে, ঠিক আছে? আমি যেই প্রবলেমটাই আছি না, আমি আশা করি কেউ থাকে না, কেউ না। তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, যে প্রবলেম সবার লাইফে আসে, কারোটা ছোট কারোটা বড়, বাট আমারটা হয়তো সব থেকে বড়, যাই না কি হবে। তো চলো এরকম করে সাপোর্ট করতে থাকো আমাকে একটু ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা দিলে আমি সামনের দিকে যেতে পারবো ভাই। আমাকে একটু মানে ভালোবাসা দিও তোমরা, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, শুধু একটু ভালোবাসা দিও। তোমরাই আমার কাছে সব কিছু এখন, তোমরা ছাড়া আমার কিচ্ছু নেই, ঠিক আছে? তোমরা আর মা বাবা আর এদিকে ভগবান, আর কিচ্ছু নেই। তো মানে সবাই একটুখানি চেঞ্জ হয়ে যায় কিছুদিন, মানে কিছু টাইমের পরে না সবাই চেঞ্জ হয়। তো সব কিছুই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, সবই বুঝতে পারছি। তো এটা কোনো ইমোশনাল কথা না, এটা ভাই একটুখানি মানে খারাপ লাগা কথা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে শেয়ার করলাম সেটা। তো চলো ওইসব বাদ দাও, তো এনজয় ভাই, এনজয় আগে, তারপরে সব কিছু। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, তারপরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে খাবো দাবো, স্নান করব, তারপরে দেন আবার কাজে চলে যাব। ভাই আমার বলো তো কি, সবার ভাই লাইফে একটা পার্সোনাল জিনিস আছে, আর আমার লাইফে পার্সোনাল জিনিস হচ্ছে ভাই এটা হচ্ছে কাজ। তো এখন তো বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমি ভাই ভিডিওটি এখানে এন্ড করতে চাচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ভাই ভিডিও হবে না আর কখনো, ভিডিও এবার থেকে অন্য কিছু হবে, অন্য কিছু ধামাকাদার প্ল্যান নিয়ে আসবো, তো যেগুলো তোমাদের সবার ভালো লাগবে দেখতে। তো সেরকম কিছু ব্লগ নিয়ে আসবো এবার থেকে। তো বুঝতেই তো পারছো কীরকম ব্লগ হবে হয়তো, কিন্তু যারা সমাজদার তো তারা বুঝে যাচ্ছ। আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখে দাও, যাতে করে ভিডিওটি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা।